আসো, মাথার খুলিটা কিভাবে করে ফুটা করতেছে। খারাপ রে, দাঁড়িয়ে থেকে তারপরে যে মাইকটা দেওয়া লাগবে। দেখো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দিয়েছি গাইস। আশেপাশে ভরে ভরে এনিমি নেমেছে, তো আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে। তার উপর দিয়ে নতুন ফোনে, তার উপর দিয়ে ওরে ভাই কতগুলো এনিমি, ওরে ভাই মেরে ফেলছিল গাইস। আমি কোনো রকমের সাউন্ডও পাচ্ছি না, কেন পাচ্ছি না একটু পরেই তোমাদেরকে বলতেছি। তার থেকে বড় কথা গাইস, আমি যেহেতু নতুন ফোনে রয়েছে এবং এই ফোনে গেমিং কেমন কাজ করে সেটা দেখার জন্য আমি গ্রাফিক্সের সবকিছু কিন্তু একেবারে হাই দিয়ে রেখেছি এবং আমার শ্যাডো যেটা রয়েছে সেটাও কিন্তু অন করে রেখেছি এবং এই ফোনের ভিতরেই কিন্তু আমি স্ক্রিন রেকর্ডও করতেছি। তার মানে কোনো রকমের ইস্যু যদি হয় তাহলে তোমরা এমনিই দেখতে পারবা ল্যাগ ট্যাগে একটু কিছু করে কিনা। ভাই কি লেভেলে হেডশট গুলো লাগতেছে দেখছো নি ভাই। হেডশট যাই লাগুক না কেন, যেহেতু নতুন ফোনে রয়েছি পারফেক্ট গেম প্লে তো করতে পারবো না, এটা শিওর আমি। এই যে এখানে আরেকটা দেখছো দেখছো ফায়ার বাটনে ক্লিক করছি, লাগাইনি ভাই। তো ভাই মানে ক্লিক লাগেনি অন্য জায়গায়। আমার যেহেতু কাস্টম হার্ট আগের ফোনের কাস্টম হার্টই এই ফোনে খেলতেছি, এর জন্য কয়েকটা ক্লিক আমার মিস হয়েও যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই ভাই। যখন ক্লিক লাগবে তখন একেবারে সুন্দর লেভেলে হেডশট গুলো দিব। এই চান্দু এখানে দাঁড়িয়ে আছে কেন এইভাবে করে গাইস? আমি কিন্তু খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াডে। তার উপর দিয়ে আমাদের এই নতুন ফোনে আমি বড় সড়ো একটা চ্যালেঞ্জ দিয়ে নিয়েছি, 20টা কিল করার চ্যালেঞ্জ ভাই। সোলো ভার্সেস স্কোয়াডে প্রথমবারের মতো একটা ফোনে খেলতেছে, হাত ঠিক মতো আসেনি, ফায়ার বাটন মিস করতেছি। আরে ইয়ার এটা তো আবার টেলিপোর্ট করতেছে ভাই, কি হেডশট গুলো লাগতেছে দেখছো নি? ফায়ার বাটন যেখানে মিস করতেছি সেইখানে আমি কত বড় সড়ো একটা চ্যালেঞ্জ দিয়ে নিয়েছি বুঝতেছো, 20 কিলের চ্যালেঞ্জ। যে গাইস এই ফোনটা বা যে কোনো ফোন গেমিং এর দিক দিয়ে ভালো হওয়ার জন্য টোটাল মিলিয়ে 4টা জিনিস ঠিক থাকা লাগে। এক হচ্ছে র্যাম রোম, আরেক হচ্ছে প্রসেসর, আরেক হচ্ছে ব্যাটারি, আরেক হচ্ছে ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে বিশাল বড়, 6.78 ইঞ্চের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, যার কারণে অবশ্য আমি আগের ফোন আমার নর্মাল যে ফোনটা সেইটার কাস্টমারে খেলতে পারতেছি, কারণ ওই ফোনের ডিসপ্লে অনেক বড় এবং এই ফোনে 144 হার্টজের রিফ্রেশ রেটও দিয়েছে ভাই। নর্মালি অন্যান্য ফোনে কিন্তু আমাদের 120 হার্টজের রিফ্রেশ রেট থাকে, কিন্তু এখানে 144 ব্যবহার করতেছে। এই চান্দু আমার মনে হইতেছে কি এখনো অনেক এনিমি রয়েছে ভাই এই পিকের ভিতরে। টোটাল মিলে 6টা কিল কিন্তু আমরা অলরেডি ডান করে ফেলেছি, কিন্তু এখনো অনেকগুলো এনিমি বেঁচে থাকার কথা। আরে কারা বাকি কোন জায়গা থেকে মারে ভাই? ভয় পেয়ে গেছিলাম ভাই। ওকে গাইস, কোনো সমস্যা নেই, চান্দুরা আমরা চান্দু দেশে পাঠাবো। আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত এইখানেই মনে হয় দাঁড়িয়ে রয়েছে। ওরা পিছন থেকে আরেকটা মারতেছে ভাই, কতগুলো রে এখানে। আরে ভাই এক গুলি দিয়ে মারতেছিল। আচ্ছা গাইস একটু কম ড্যামেজ খাইছি দেখে, নাইলে মনে হয় গেছিলাম এখনই। এক গুলির পাবলিকগুলো দেখেও ভয় করে, কারণ এক গুলি বেশি চলে হচ্ছে টুর্নামেন্টে। আচ্ছা গাইস, আমাদের হিল হতে হতে আমি তোমাদেরকে এটাও জানিয়ে দিই, আমি যে ভেরিয়েন্ট এখন ইউজ করতে যে ফোন এটা হচ্ছে 256 জিবি এর ভেরিয়েন্ট, মানে 12 জিবি র্যাম এবং 256 জিবি রোম রয়েছে। এন্ড এই চান্দু কিরে পাথরের পিছনে নাই? আরে ভাই গেল তো গেল কই? মেবি একটু সামনের দিকে লুকিয়ে রয়েছে। এক কাজ করি গাইস, ড্রোনটা চেক দেই, তাহলে যে এমনিই দেখতে পারবো। দাঁড়াও তো চান্দু, ও মুখের সামনেই তো রয়েছে। আর গাইস আমাদের এই ইনফিনিক্স নোট 50 প্রো প্লাসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি A350, যেটা সবথেকে ভালো প্রসেসর। এটা তো বলবো না, কিন্তু গেমিং এর জন্য এনাফ ভাই। এই তো চান্দুকে পেয়েও গেছি। ওরে খারাপ চান্দু, এদিক দিয়ে মিড কিট কেন মারতেছো? তোমাকে কেউ মাইটটাই দিছে নাকি? এদিক দিয়ে একটু যদি মাইটটা দিতে পারি ভাই। সেন্সিটিভিটি কিন্তু ভালোই কাজ করতেছে রে, টান দিলে হেডশট লাগতেছে, মোটামুটি ভালো হিসাবেই কাজ করতেছে ভাই। চলো সামনের দিকে দেখো, ড্রোনে আরো একটা এনিমি রয়েছে, মেবি এই মেজের ভিতরে রয়েছে। চান্দু আমার দিকে আসতেছে, কই রে এটা? এই তো ভাই, আরে এখন আবার গুলি লাগতেছে না কেন? চান্দু প্লিজ একটু গুলি টুলি লাগলে ভালো হইতো ভাই। এদিকে আচ্ছা এতক্ষণ কি দেখেইনি আমাকে ঠিক মতো না গাইজ। আমি যেটা বলতে নিছিলাম যে আমার এই ফোনে আমি কোনো রকমের আপাতত সাউন্ড পাইতেছি না, কিন্তু তোমরা বাবা যেহেতু আমি স্ক্রিন রেকর্ড এই ফোনেই করতেছি। আরেকটা এনিমি রয়েছে, এই চান্দুরা মাইকটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের পাবলিক, এটা আমাদের পাবলিক ভাই। তো ভাই আচ্ছা পেনকিট নিয়ে না অনেক বেশি মাইট দিয়ে দিয়েছে। আচ্ছা গাইজ যেটা বলতেছিলাম, তো আমি আরো একটা চ্যালেঞ্জ করতেছি, সেটা হচ্ছে নো সাউন্ডের চ্যালেঞ্জ। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি এর জন্য আমি আমার সেটিং থেকে সাউন্ড ইফেক্ট বাড়িয়ে রেখেছি, এর জন্যই তোমরা সাউন্ডটা পাইতেছো। কিন্তু আমার ফোনের সাউন্ড আমি একেবারে কমিয়ে রেখেছি এবং হেডফোন ছাড়া খেলতেছি। দেখো সবগুলো সাউন্ড একেবারে 0 করে রাখা আছে, যার কারণে তোমরা স্ক্রিন রেকর্ডের টাইমে তো সাউন্ড ঠিকই পাচ্ছ, কিন্তু আমি কোনো রকমের সাউন্ড পাচ্ছি না ভাই। তার মানে বুঝতেছো, নতুন ফোন দিয়ে আমি সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি, 20 কিলের চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে নো সাউন্ডের চ্যালেঞ্জও করতেছি ভাই। আজকের এই গেম প্লেটা অনেক কঠিন হবে ভাই। এর জন্য দেখো যদি পিছন দিয়ে হুট করে কোনো এনিমি এসে পড়ে না, তাহলে আমি সাউন্ডও পাবো না ওই চান্দু। এই দেখো আরো একটা এনিমিকে পেয়েও গিয়েছি। খারাপে গাড়িতে ওঠার চিন্তা করতেছে নাকি? ভাই মিশাকের একটা নাই তো দরকার না, নামছে কেন আবার? খারাপের মনে নেটে প্রবলেম করতেছে না, এই ফাঁকে তাড়াতাড়ি করে মেরে দেই। আর এই চান্দুর টিমমেট মেবি আশেপাশে কোনো ভেনিং মেশিং মানে ফ্যাক্টরি ভেনিং মেশিনও থাকতে পারে, তো ওই দিকটা একটু তাড়াতাড়ি করে ঘুরে আসি ভাই। আমার 20টা কিল করা লাগবে ভাই। কি একটা চ্যালেঞ্জ দিছি নতুন ফোনে, 20টা কিল, 9টা কিল অলরেডি করছি, কিন্তু এখন মাত্র 15 জন। এই দেখো আরেকটা এনিমিকে পেয়ে গেছে। আমার মনে হচ্ছিল ভাই, সন্দেহ হচ্ছিল যে
ভেন্ডিং মেশিনেই থাকবে। আমার মেডকিট ক্যান মারা ভাই, অনেক কিল করা লাগবে, তাড়াতাড়ি করে একটু মরে যাও না। আর গাইস একটা ফোনের ভালোর জন্য আমাদের র্যাম ভালো লাগে, ওইটা তো বললাম, প্রসেসর ভালো লাগে সেটাও বললাম, ব্যাটারি বেশি লাগবে কিন্তু, নাইলে এতক্ষণ ধরে আমরা যে গেম প্লে করবো ব্যাটারি শেষ হয়ে গেলে তো সমস্যা, তাই না? আর এই ফোনে 5200 mAh এর বড় সড়ো ব্যাটারি কিন্তু দেওয়া রয়েছে, এবং চার্জ হতে যেন বেশি টাইম না লাগে এর জন্য 100 ওয়াটের ফাস্ট চার্জারও কিন্তু সাপোর্ট করতেছে, এবং দেওয়াও রয়েছে অ্যাডাপ্টারে, তো তোমরা সেটা দেখলাই। আর এইটাও যদি এনাফ না হয়, 5000 mAh এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও তো দেখছোই তোমরা, ওইটার কোনো রকমের তার লাগানোও লাগবে না, জাস্ট ফোনের পিছনে ম্যাগনেটিক ভাবে ওইটা লাগিয়ে দিও, তাহলে এমনি এমনি চার্জ হইতে থাকবে। আর একটু আগে আসা লাগতো, তাইলে আর্সেনালটা আমি খুলতে, আরে ভাই আর্সেনাল তুমি খুলছো ঠিক আছে, তাই বলে এভাবে করে মাইকটা দিবা, অর্ধেক হেলথ করে দিচ্ছে বলে আমার। আচ্ছা গাইস একটু রিল্যাক্স হওয়া লাগবে, এই চান্দু টিমমেট আশেপাশে আছে, বাইরে ভাই খারাপ আর্সেনাল থেকে বেরোইছে বলে, এদেরকে মেরে তারপর আর্সেনালের লুটগুলো আমি করে ফেলবো, কোনো সমস্যা নেই। দুইটারাই তো শোয়ায় রাখছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আরো বেশি এনিমি থাকার কথা ভাই এখানে। গাইস দেখতেই পাচ্ছ আমার কাছে মোটামুটি ভালো লেভেলের গানগুলো রয়েছে, এসভিডি ওয়াই নিয়ে এসেছে, এটা যে ড্যামেজটা করে না, আর ইউএমপি কেন জানি অনেক বেশি ভালো কাজ করতেছে। ওই দেখো আরেকটা এনিমি রে, আরে বেচারা, আর দাঁড়ো আরেকটা এনিমি, ওরে চান্দু ফুল স্কোয়াড নাকি ভাই রে ভাই, ফুল স্কোয়াড ক্লিয়ার করে দিয়েছি, এখানে 4 জনই ছিল এবং 4 জনই মেরে দিছে ভাই। আমি এতক্ষণ ধরে মনে করতেছিলাম যে কমপ্লিট মনে হবে না, কিন্তু 15টা কিল অলরেডি হয়ে গেছে আমাদের, আর মাত্র 10 জন